চারটে নেবে? তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি। এই চারটে ধরো, আলো চারটে দিচ্ছি। মুখের ভাষাটা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু জীবনে যে অভাবের কালো ছায়াটা স্পষ্টভাবে এসে পড়েছে সেটা কিন্তু এই ছোট্ট অর্জুনের বুঝতে বাকি নেই। মহাভারতে অর্জুনের পাশে শ্রীকৃষ্ণ ছিল, হয়তোবা এই অর্জুনের পাশেও শ্রীকৃষ্ণ আছে, না হলে এরকমভাবে একা একা ঘুরে ঘুরে একটুকু বাচ্চা চকলেট বিক্রি করা কি সম্ভব? মা অভাবের দায়ে ওকে বারাসাতে নামিয়ে দিয়ে যায়, সে চকলেট বিক্রি করতে যায় চাপাডালিতে। ও বারাসাতে স্টেশনে ঘুরে ঘুরে চকলেট বিক্রি করে। বাবা খুব অসুস্থ, হাঁটতে পারে না, পায়ে প্লেট বসানো। বাবা পায়ে প্লেট বসানো। চারটে নেবে? ট্রেনটা ধরবো করে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, হঠাৎ করে কানে আওয়াজটা আসলো, ও দিদি চারটে নেবে? এত সুন্দর মিষ্টি গলায় বলছিল আদো আদো সুরে। ঘুরে তাকিয়ে দেখি বড় পিলারের কোণে চকলেটের বক্সটা নিয়ে বসে আছে। পা দুটো মশায় পুরো কালো হয়ে ঘিরে ধরেছে। তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি। এই চারটে ধরো, আলো চারটে দিচ্ছি। এই গরমে বাচ্চাদেরকে পাখার নিচে বসিয়ে খাতা পেন্সিলে বাবা মা যোগ বিয়োগ শেখায়, আর এই যে পুচকু, সে যোগ বিয়োগ শিখছে প্ল্যাটফর্মে বসে নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। লেখা হলো নিয়ে নেবে না, লেখা হলো নেবে না, না। তাহলে পাল্টে দেবো। মশায় কামড়াচ্ছে না বাবা? ঠিক আছে। এটা ঠিক আছে পাক্কা? নাম কি? নাম হচ্ছে গিয়ে অর্জুন। না অর্জুন না, নাম হচ্ছে গিয়ে অর্জুন। টাকাটাকে খুব সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে পকেটে রেখে দিল। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কিছু খাবি? খুব অবাক মুখে আমার দিকে তাকিয়ে থাকলো। সামনে এগরোল চাউমিনের অনেক কিছু দোকান ছিল, সেগুলোর দিকে একবার নজর গিয়েছিল দেখলাম, তারপর আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, আমাকে একটা মেরি বিস্কিটের প্যাকেট কিনে দেবা? আমি বলছি হ্যাঁ দেবো। বলছে এটা বড় দেখে দেবা? আমি বলছি হ্যাঁ বড় দেখেই দেবো। তা আমার মনে প্রশ্ন জাগলো, এখনকার বাচ্চাদের এত অপশন থাকে, তারা তো মেরি বিস্কিটটাকে অ্যাভয়েড করে। তো আমি হঠাৎ করে বললাম যে তুমি মেরি বিস্কিটটা কেন খাবে? পরে বলল, ওটা তো সকালবেলা আমি খাই, তাই নিয়ে গেলে আমি প্রতিদিন সকালবেলা ওটা খেতে পারবো। ওর এই ছোট্ট মাথায় এত বড় হিসেবের কথা আমি শুধু হাঁ করে শুনছিলাম। চাউমিন এগরোল নিলে তো এখনই খেয়ে ফেলতে হবে, বিস্কিটটা নিলে ওটা প্রতিদিন সকালবেলা আমরা খেতে পারবো। ভগবান প্রত্যেকটা বাচ্চাকে এই শক্তিটুকু দিক যে বাবা মার সামর্থ্যটুকু বোঝে চলার, আর এটা বাবা মায়ের কাছে অনেক বড় পাওয়া। এখনকার দিনে বাচ্চাদেরকে সব কিছুতে আমরা এত অপশন দিই, জামা কাপড়ের অপশন, খাওয়ার অপশন, সব কিছুতে আমরা এত অপশন দিয়ে ফেলি না, ওরা কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন সেই তফাৎটাই মাঝে মধ্যে বুঝতে ভুলে যায়। আর এই যে বাচ্চাটাকে দেখলাম চোখের সামনে, দেখে আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল, অভাব আর পরিস্থিতি মানুষকে এমন শিক্ষা দেয়, কম বয়সে তোমাকে এত ম্যাচুরিটি এনে দেবে, যেটা তোমাকে হয়তো এই পরিস্থিতিতে না পড়লে মানুষ 15-20 বছরও এই ম্যাচুরিটিতে আসে না, যেটা ওর 5 বছরে চলে এসেছে। পরের ভিডিওতে অর্জুনের আর একটা ভালো দিক আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো তার সাথে সাথে এই আশা রাখি, মহাভারতে যেরকম অর্জুনের পাশে শ্রীকৃষ্ণ ছিল, ঠিক সেরকমভাবেই আমাদের এই অর্জুনের পাশেও যেন কোনো মানুষরূপী শ্রীকৃষ্ণ এসে দাঁড়ায়, যাতে ওর জীবনটা একটু পাল্টালেও পাল্টাতে পারে। অর্জুনবাবু কিন্তু বারাসাতে থাকে, স্টেশনে তোমরা দেখতে পাবে। যদি কারোর সাথে দেখা হয়, নিজের সাধ্যমতো একটু চেষ্টা করো পাশে দাঁড়াতে, তার সাথে সাথে মন ভরে আশীর্বাদ করো। নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। টাটা সবাইকে।